1971 সালের 21 এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোর একটি। সেদিন গোয়ালন্দ ঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ভেঙে পাকিস্তানি সেনাবাহিনী ফরিদপুরের দিকে অগ্রসর হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ফরিদপুর শহরের অধিকাংশ হিন্দু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহর ছেড়ে চলে যেতে শুরু করে। কিন্তু ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন আশ্রমের সাধুরা অস্বীকৃতি জানান। ওই দিন সন্ধ্যা নামতেই পাকিস্তানি সেনারা আশ্রমটি ঘিরে ফেলে। সে সময় ভেতরে চলছিল কীর্তন। সাধুরা ভক্তিভরে উচ্চারণ করছিলেন জয় জগৎবন্ধু, কিন্তু পাকিস্তানি সেনারা তা শোনে জয় বঙ্গবন্ধু। এরপরই তারা সাধুদের আশ্রম থেকে বাইরে বের করে আনে এবং নির্বিচারে গুলি চালায়। মুহূর্তে নিথর হয়ে পড়ে সাধুরা। এই ঘটনাটা ঘটেছিল 1971 সালের 7ই বৈশাখ একাদশীর তিথিতে সন্ধ্যার লগনে। ওই কীর্তন চলছিল, ঠিক সেই মুহূর্তেই পাক হানাদার বাহিনী, সশস্ত্র বাহিনী এখানে এসে ওই 8 জন ব্রহ্মচারীকে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর মরদেহ আশ্রমের বাইরে রাস্তায় ফেলে চলে যায় পাক সেনারা। পরে স্থানীয় জনতা মরদেহ তুলে এনে আশ্রম প্রাঙ্গণে সমাধিস্থ করেন। তারা যখন কীর্তন করতেছিল, কীর্তনরত অবস্থায় এই সন্ধ্যাবেলা 21 এপ্রিল তাদেরকে হত্যা করে তাদের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই ময়লা গাড়িতে তাদের দেহগুলোকে ফেলে দেওয়া হয়। তখন আমাদের ব্রহ্মচারীরা সেখান থেকে তাদের দেহের কিছু খণ্ডিত অংশ, প্রত্যেকের একটা অংশ উদ্ধার করে তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়। শহীদ সাধুদের স্মরণে সেখানে নির্মিত হয়েছে একটি কালস্তম্ভ ও কয়েকটি স্মৃতিফলক। প্রতি বছর স্থানীয় মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের স্মরণ করেন। মৌসুমী মো, গ্রিন নিউজ ডেস্ক।